ফুচকাতে বাঁধাকপি প্রথম খাচ্ছি, কাঁচা বাঁধাকপি। রক বিচের আর এক নাম প্রমনাদে বিচ। বিচটা দেখো কি সুন্দর, লোকের লোকারণ্য। যেহেতু হোটেল 1টার সময় চেকিং, আর আমরা এসে পৌঁছেছি 12টার সময়, সেই জন্য আমাদের হাতে 1 ঘন্টার টাইম ছিল। আমরা 1 ঘন্টার টাইমের মধ্যে রক বিচ একবার ঘুরে গেছি। ফের আমরা বিকেল হয়েছে রক বিচে যাচ্ছি। এখানে একটা পার্ক আছে, পার্কটার নাম ভারতী পার্ক। শান্ত নিরিবিলি পার্কটার ভেতরে বাচ্চা থেকে বয়স্ক অনেকেই বসে আছেন। প্রচুর বিদেশি দেখতে হবে। এখানে একটা কলোনি আছে, ফ্রেঞ্চ কলোনি। এখানে চুড়ি, তারপরে মেহেন্দি বিক্রি হচ্ছে, মেহেন্দি পরিয়ে দেয় হাতে, বিক্রি হচ্ছে। এখানে ফুড কোর্ট আছে আর টয় শপ আছে। বিচের ওপর কিন্তু খুব একটা দুপুরবেলা খাবার দোকান দেখলাম না, এই আশেপাশে এখানেই ফুড কোর্ট আর টয় শপ আছে। এটা একটা হোটেল প্রমনাদে। রক বিচের আর এক নাম প্রমনাদে বিচ। সন্ধ্যেবেলা এখানে গাড়ি নো এন্ট্রি করে দেয় বিকেল বেলা। ঘড়িতে এখন ঠিক বিকেল 5টা। পুদুচেরিতে আজ আমাদের প্রথম দিন। হোটেল চেকিং করে স্নান আর লাঞ্চ সেরে 5 মিনিট হেঁটে সোজা চলে এলাম রক বিচ। বিচটা দেখো কি সুন্দর, লোকের লোকারণ্য। এখানে বালির চেয়ে পাথরের সংখ্যা বেশি। শত শত বছরের পুরনো কালো গ্রানাইট পাথর। ওয়াও! 1.5 কিলোমিটার লম্বা এই রক বিচের আরো একটা নাম আছে, প্রমেনাদে বিচ। পুরো বিচ জুড়ে লোকের লোকারণ্য। ভারতের দক্ষিণে কেন্দ্রশাসিত এই অঞ্চলটির আগে নাম ছিল পন্ডিচেরি। এক অদ্ভুত কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে একটা অংশ তামিলনাড়ুতে, একটা অংশ অন্ধ্রপ্রদেশে, আর একটা অংশ কেরালায় ছড়িয়ে ছিটিয়ে। পুদুচেরির তাহলে 2টো সমুদ্র, একটা বঙ্গোপসাগর আর একটা আরব সাগর। আর বিচের এই রাস্তাটা পুরো পার্কিং বন্ধ করে দেয়, কোনো গাড়ি ঘোড়া ঢোকে না। বিকেলে পুরো হাঁটার জন্য একদম উপযুক্ত। এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতেই মানে মন ভালো হয়ে যাচ্ছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একটা রোড। একজন বিদেশি দাদু দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখানে কিন্তু ক্যাফে কালচার এখানে প্রচুর, যেহেতু ফ্রেঞ্চ কলোনি ছিল সেই জন্য প্রচুর ক্যাফে আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ক্যাফে। বিকেল নামলেই বিচ লাগোয়া রাস্তায় সমস্ত রকম গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, যাতে মানুষ নিশ্চিন্তে হাঁটতে পারেন। এখানে এলে বুঝতে পারবে না দেশে আছো নাকি বিদেশে। ভারতের মানচিত্রে এমন একটি শহর, যেখানে হাঁটতে হাঁটতে কখনো মনে হবে তুমি দেশে, আবার কখনো মনে হবে তুমি বিদেশে এসে পড়েছো। প্রচন্ড মাছের গন্ধ এই জায়গাটাতে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরেও পুদুচেরি ভারতের অংশ ছিল না। 1954 সালে পুদুচেরি ভারতের অংশ হয়। আস্তে দেখে দেখে হাঁটো, রক আছে। দেখ সমুদ্রের জল, দেখ ভম্পি, দেখ ঠিক আছে। আমরা এখন আছি রক বিচ ইন পুদুচেরি।
চল আস্তে আস্তে পা দাও, এখানে পা দাও, এখানে পা দাও, ওটো ওটো, গুড। চলো এখান থেকে দেখবো আমরা, চলো এখানে পা দাও, এখানে পা দাও, এখান থেকে পা দাও। এটা কি কালার সমুদ্র? এটা ব্লু কালারের সমুদ্র। তাহলে এই ভেতরটা কি কালার? এর ভেতরটা কি কালার বলো? এর ভেতরটা গ্রিন কালার। না, এই ভেতরটা হোয়াইট কালার। সামনেই 14ই জুলাই, ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল ডে। জানলে অবাক হবে, এই পদুচেরিতেও প্রতি বছর ধুমধাম করে বাস্তিল ডে সেলিব্রেট করা হয়। ভারত আর ফ্রান্সের পতাকা একসাথে ওড়ানো হয়, দুই দেশেরই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পুদুচেরির সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এই রক বিচের পাশেই 15 কিলোমিটার দূরে থাকা অরোভিলে। কালকে যাব সেখানে, দেখব এক টুকরো পৃথিবীকে, যাকে বলা হয় এক্সপেরিমেন্টাল সোসাইটি। এখানে পুলিশের নজর চারিদিকে ঘুরপাক খাচ্ছে, বিশৃঙ্খলা নেই একদম। একদিকে ফরাসি আমলের পুরনো কালারফুল বিল্ডিং আর অন্যদিকে বঙ্গোপসাগর। পন্ডিচেরি একসময় ফরাসি উপনিবেশ ছিল, চারপাশে ফরাসিদের ঘরবাড়ি ছিল। সেই সময় সমুদ্রের জল ফরাসিদের ঘর বাড়ি রাস্তাঘাট খুব নষ্ট করে দিচ্ছিল, মানে সমুদ্রের ঢেউ উপকূলের পাড় ভেঙে ভেঙে বাড়িঘর নষ্ট করে দিচ্ছিল, রাস্তাঘাট নষ্ট করে দিচ্ছিল। তখন ফরাসিরা কি করলো, বড় বড় গ্রানাইট পাথর এনে এই বিচের চারপাশে দিয়ে দিল, যাতে তাদের ঘর বাড়িটা রক্ষা পায়, রাস্তাঘাট রক্ষা পায়। সেখান থেকে এই বিচের নাম হয়েছে রক বিচ। আর এই বিচের আশেপাশে প্রচুর ক্যাফে আছে, আর এখানে খুব ক্যাফে কালচার আছে, যেহেতু একটা বিদেশিরা এখানে থাকতো তাই জন্য এখানে ক্যাফে কালচার প্রচুর। এখন সন্ধ্যে 6টা মতো বাজে, সারা বিচ জুড়ে লোক থই থই করছে। এই রক বিচ পদুচেরি শহরের প্রাণকেন্দ্র, পুরো একদম স্টেশন থেকে খুবই কাছে এই বিচটা। 10-15 মিনিট অটোতে আসলে 10-15 মিনিট স্টেশন থেকে, পদুচেরি স্টেশন থেকে। এখানে কমিউনিকেশনের ভীষণ সমস্যা, না ওদের কথা আমরা বুঝতে পারি না আমাদের কথা ওরা বুঝতে পারে, ওই টুটি ফুটি ইংলিশ দিয়ে চালিয়ে যাচ্ছে। কত বাচ্চারা খেলছে এখানে। এখানকার না বেশিরভাগ মেয়েদের চুলে দেখছি গাজরা লাগানো, আমিও লাগাবো। আমার মাইয়া শুরু, ওই মম্পি,
আমরা এখন সারাক্ষণ বিচ ধরে এদিকে যাচ্ছি আর ওদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি আর ওদিকে যাচ্ছি, আর কোনো কাজ নাই আমাদের। এখানে দেখো দারুণ ফটোশুট করার জায়গা, দেয়ালগুলো দেখেছো রাইট করা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ ফটোশুট হবে। এখানে বিচের পাশে প্রচুর ক্যাফে আছে, এখানে দেখো প্রচুর ক্যাফে আছে, তোমরা এই ক্যাফে গুলো এক্সপ্লোর করতেই পারো। ওরা মানে শুধু ক্যাফের মধ্যে জামা কাপড় জুয়েলারি সব বিক্রি হচ্ছে। পদুচেরির ওল্ড লাইট হাউস। আর এই পাশেই আছে গান্ধী মূর্তি। যে এটা কার মূর্তি বলো তো মম্পি? এটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। হ্যাঁ মা, বলতে হয়। এটা 1836 সালে চালু হয়েছিল, 29 মিটার হাইট ওল্ড লাইট হাউস। এখানে প্রথমে ইলেকট্রিসিটি ছিল না যখন, তখন অয়েল দিয়ে ল্যাম্প চালানো হতো, আর এটা জাহাজদের গাইড করতো। করমণ্ডল উপকূল। চলো How much? এটা নেবো। বিচের কাছে একটা ফুড কোর্ট আর টয় শপ আছে। আমি এখন বিচের কাছে ওই ফুড কোর্ট এন্ড টয় শপে গিয়ে দেখবো কি কি পাওয়া যায়। এখানে মেহেন্দি পড়াচ্ছে, মেহেন্দি হাতে, কিন্তু আমি পরবো না, একবার আমার হাত জ্বলে গেছিল। পানিপুরি মশলা পুরি বিক্রি হচ্ছে, আর ওখানে জেন্টস এন্ড লেডিস টয়লেট আছে। ফ্রাইড আইটেম স্ন্যাক্স বিক্রি হচ্ছে, এখানে ফিশ ফ্রাইও হচ্ছে, ফিশ ফ্রাই, ফুলকপি ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। এই যে পমফ্রেট মাছ আর ভোলা মাছ, কি জানি এত। ও স্কুইডও আছে, স্কুইড আছে, প্রন আছে। এক প্লেট পানিপুরি 40 টাকা, এখানে 10 পিস আছে, আর এখানে আলাদা করে পানি দিয়েছে। এবার টেস্ট করে বলতে হবে কেমন। What is this one? Sweet. This is sweet. Also sweet. सब sweet ही है। ராகி ஒன்று எடுங்க, இது வேற இது வேற. ராகி ஒன்று எடுங்க, இது ராகி அண்ட் ஜாகரி, சாக்லேட் மாதிரி இருக்கும். 50. Thank you. How much mini samosa or French fry? কোনটা নিবি? French fries না? One French fries. আর কিছু না, এগুলো ফিনিশ করি তারপরে। কিছু খাবার কিনে এবার চলো বিচে যাই, সেখানেই বসে টেস্ট করা যাক আরকে বিচের স্ট্রিট ফুড। আমরা স্ট্রিট ফুড ট্রাই করছি। এখানকার প্রথমেই আছে পানিপুরি, পানিপুরিটা খেয়ে তোমাদের বলবো কেমন।
কিটি অ্যাকচুয়ালি আমাদের ফুচকার মতো না, এর মধ্যে বাঁধাকপিও দিয়েছে। জলে কোনো টক নেই, শুধু মশলার জল। ফুচকাতে বাঁধাকপি প্রথম খাচ্ছি, কাঁচা বাঁধাকপি। আস্তে 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 আর আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। এরকম নুন দিয়ে কেউ খায়? এখানে ফ্রেঞ্চ ফ্রাই তো যেমন হয় সেরকমই হয়। ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিক আছে। আর এখানে কিছু এখানকার ট্র্যাডিশনাল মিষ্টি আছে, এটা চকলেট মোদক, রাগি আর গুড় দিয়ে তৈরি, চকলেট ফ্লেভার। এটাও একটা মোদক, এটা নারকেলের দুটো মিষ্টি, এইটা দুটো নারকেলের মিষ্টি। আমি এটাতে চকলেট মিষ্টি দিই, আমি একটু ট্রাই করি। একদম খুব মিষ্টি না, নর্মাল অল্প মিষ্টি, নারকেলের ফ্লেভার আছে, খেতে ভালো, খারাপ না। এটা মুড়ির নাড়ু, মুড়ি গুঁড়ো করে। এটা আমার মাসি খেতে ভালোবাসতো। এর মধ্যে আবার নারকেল দিয়েছে, মাসি নারকেল দিত না, এত প্রিয় মুড়ির নাড়ু। মুড়ির নাড়ুটাই ভেজে দিয়েছে। একসময় রক বিচের আশেপাশে এক লেক বা পুকুর ছিল, সেখানে পাওয়া যায় এক গণেশ মূর্তি। স্থানীয়রা গণেশকে পুজো করতে থাকলে ফরাসিরা বেশ কয়েকবার গণেশ মূর্তিটিকে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু অলৌকিকভাবে সেই মূর্তিটিকে পরের দিন মন্দিরেই পাওয়া যায়। এই সেই অরলমিগু মানাকুলা বিনায়গার টেম্পল। এখন রাত 8:30, হোটেলে ফিরবো। কালকে তোমাদের নিয়ে যাব অরোভিলেতে, এক টুকরো অবাক করা পৃথিবীতে।